ছোট ভাই ভাইস্তে এদের দিয়ে কিন্তু লাগাচ্ছি। তো ওরা কিন্তু আসলে পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি মানে আমি বলেছিলাম, আমার কথা না করতে পারিনি, ওই জন্যই কিন্তু ওরা এসেছে। দেখতে পাচ্ছেন দর্শক, ওরা কি সুন্দর করে লাগাচ্ছে। এভাবে লাগালে কিন্তু মানে ঘাসের যেই ২টা গেরো থাকে, আমার ঘাসের কিন্তু ৪টা ৫টা ১০টা গেরো আছে। ঘাসটা ১ বিঘা ১ হেক্টর হয়েছে। ঘাসের গোড়ায় মানে যে মা ঘাসটা আরকি, সেটা কিন্তু পচে যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে, আমি আজকে আমাদের জমি থেকে কাটিং সংরক্ষণ করে জমি তৈরি করা এবং কাটিং রোপণ করা A to Z আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন দর্শক, শুরু করা যাক। দেখতে পাচ্ছেন দর্শক, আমার সামনে কিন্তু একটা পাকসুং ওয়ান হাইব্রিড ঘাসের জমি দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো আসলে কত বড় হয়ে গিয়েছে। আমরা কিন্তু আমাদের মানে এই যে ঘাসের জমিটা আছে, এটা কিন্তু ১৬ কাঠা জমি। আমাদের এই ১৬ কাঠা জমি কিন্তু আমাদের গরুর হচ্ছে না। তো গরুর না হওয়ার কারণে কিন্তু আমরা আরো ২ বিঘা জমি ঘাস চাষ করব। কারণ আমাদের ইচ্ছা আছে যে খামারটা আরেকটু বড় করব। আমি যেইভাবে ঘাসটা লাগাবো একদম সহজ উপায়ে, আমি আশা করি যে আপনারা আগে কোনোদিন দেখেননি যে এইভাবেও পাকসুং ওয়ান হাইব্রিড ঘাস লাগানো যায়। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে পাকসুং ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং সংরক্ষণ করার পরে ২টা গেরো রাখতে হয় এবং গেরোর গায়ে যেন কোনো প্রকার পাতা না থাকে, এবং মাটিতে যখন আপনারা লাগাবেন তখন কিন্তু মাটিতে ১-১.৫ ইঞ্চি ২ ইঞ্চি মাটি দিয়ে চাপা দিতে হয়। আমি কিন্তু ওইভাবে লাগাবো না। আমি আমাদের ঘাসের কাটিংটা কিন্তু ২ ফুট, ৩ ফুট, ৪ ফুট এরকম বড়ভাবে রাখছি। রাখার পরে কিন্তু আমি আমাদের যেই জমিটা লাগাবো সেই জমিটায় আমি সর্বপ্রথম ভালো করে চাষ করে নিয়েছি। নেওয়ার পরে আমি, যেহেতু আমাদের জমিটা একটু উঁচু, ওইজন্য আমি আমাদের জমিটায় বেশ কয়টা আল বেঁধে নিয়েছি, যাতে করে আমাদের পরবর্তীতে পানি দেওয়ার সুবিধা হয়। আপনারাও এই কাজগুলা করে নেবেন। কারণ একটু পরিশ্রম কমাতে গিয়ে কিন্তু পরে আরো পরিশ্রম বেড়ে যাবে। তার কারণ হচ্ছে, ঘাস কিন্তু আসলে ২ মাস, ৪ মাস, ৬ মাসের আবাদ না। এটা কিন্তু কমপক্ষেও ৩-৪ বছর, ৫ বছর থাকে এক জমিতে। তারপরে ফলন কমতে থাকে। আরেকটা জিনিস দর্শক, পাকসুং ওয়ান হাইব্রিড ঘাসের কিন্তু একটা সুবিধা আছে। সেটা হচ্ছে, অনেক খামারি আছে যারা আসলে নেপিয়ার ঘাস চাষ করে। নেপিয়ার ঘাসের কিন্তু ফুল বের হয়ে যায়। আর ওর কিন্তু কাটি আগাগোড়া পুরাটাই শক্ত হয়ে যায়। আরেকটা জিনিস দর্শক, অনেকে বলে থাকে যে পাকচুকন হাইব্রিড ঘাসের গুঁড়া শক্ত হয় না, আগাগোড়া সব নরম থাকে। এটা কিন্তু আসলে পুরা মিথ্যে কথা। আমি প্রায় ৫-৭ বছর যাবৎ আমি এই ঘাস চাষ করছি। আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে, ঘাসের কিন্তু একটা নির্দিষ্ট বয়স আছে। সেই বয়স অনুযায়ী কাটলে কিন্তু ঘাসের গুঁড়া-টুড়া সবই নরম থাকে। তারপরে কিন্তু গুঁড়ার দিক শক্ত হয়ে যায়, আগার দিকে কিন্তু নরম থাকে। তো আপনারা যারা গরু লালন-পালন করছেন তারা কিন্তু যখন গরুকে ঘাস খাওয়াবেন, খেয়াল রাখবেন যে ঘাসের গুঁড়া শক্ত হয়ে যাচ্ছে কি নরম হয়ে যাচ্ছে। মানে শক্ত হয়ে যাওয়ার আগে খাইয়ে দেবেন। শক্ত হয়ে যাওয়ার আগে খাওয়ালে কিন্তু 18% প্রোটিন থাকে। আর তার উপরে চলে গেলে কিন্তু প্রোটিন পার্সেন্ট কমতে থাকে। যেমন আমার জানা মতে ৪০ দিনের উপরে গেলে কিন্তু প্রোটিন পার্সেন্ট কমতে থাকে। আর ৪০ দিনের আগে খাওয়ালে কিন্তু প্রোটিন পার্সেন্ট 18% থাকে। আর এই ঘাসের প্রোটিন কিন্তু বাড়া কমা হয়। যখন কমে যায়, কমে কিন্তু শুধু 5% এ নেমে চলে আসে। তখন দেখা যাবে যে গরুকে ঘাস খেতে দিচ্ছেন, অল্প ঘাসে গরুর হয়ে যাচ্ছে, গরুর পেট ভরে যাচ্ছে, কিন্তু গরুর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। আর যখন আপনারা নির্দিষ্ট সময়ে ঘাসটা কাটবেন তখন কিন্তু আপনাদের ফলনও বেশি হবে, প্লাস দুধ প্রোডাকশনও বেড়ে যাবে। আবার গরু ঘাস খেয়ে মোটা তাজা হবে। আবার ছাগলের ক্ষেত্রেও কিন্তু তাই। আরেকটা জিনিস দর্শক, এই ঘাসের কিন্তু কাটার ক্ষেত্রেও একটা জিনিস খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে, মানে ৪০ দিনের আগে কাটা আসলে ঠিক হবে না। ঘাস যদি ১ হেঁটো কিংবা ১ মাজা হয়, সেই অবস্থায় যদি আপনারা ঘাস কাটেন, তাহলে কিন্তু পরবর্তীতে যেই ঘাসগুলা বের হয় সেইগুলা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তার কারণ ওর গোড়ায় কিন্তু কোনো রকম আঁশ তৈরি হয় না, মানে হাড় তৈরি হয় না।
ঘাসটা কাটার পরে কিন্তু একটা গাছের গোড়া থেকে ৮টা ১০টা ২০টা মানে যেইভাবে বেড়ায় সেইভাবেই কিন্তু বের হবে। পরবর্তীতে দেখা যাবে যে ঘাসটা ১ বিঘা ১ হেক্টর হয়েছে। ঘাসের গোড়ায় মানে যে মা ঘাসটা আরকি সেটা কিন্তু পচে যায়। পচে যাওয়ার পরে কি হয় সেই ঘাসটা কিন্তু আ মানে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে কিন্তু সেই ঘাসটা মারা যায়। এই সকল বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আপনারা যদি পাকসুংমান হাইব্রিড ঘাস চাষ করে থাকেন, তাহলে অবশ্যই ১ গেরো ২ গেরো যখন হয়েছে তখন আপনারা কাটবেন। তার আগে কাটবেন না। তার আগে কাটলে কিন্তু ঘাস নষ্ট হয়ে যাবে। আবার খুব একটা বেশি বড়ও করবেন না। খুব বেশি বড় করতে গেলে কিন্তু প্রোটিন পার্সেন্ট কমে যাবে। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এবং খুব বেশি বড় করলে কিন্তু যখন গিরো শক্ত হয়ে যাবে তখন হয় গুঁড়া বাদ দিয়ে গরুকে খাওয়াতে হবে। আর নয় গরু কম খাবে। আমি জানি হয়তোবা আমার এই ভিডিওটা দেখে অনেকে বলবে যে, "ভাইয়া আমাদের গরুকে আমরা এরকম গুঁড়া বড় করে খাওয়াই, তেমন কোনো সমস্যা হয় না। আপনি এগুলো বললেন কেনে?" একটা জিনিস দেখেন দর্শক, আমি কিন্তু একজন খামারি। আমি সব রকম ট্রাই করে দেখেছি। যখন আমার ঘাসটা মানে খাওয়ার উপযুক্ত থাকে তখন কিন্তু আমাদের গরুতে খুব খাই, গরুর স্বাস্থ্য ভালো থাকে, গরুর দুধ অনেক বেশি হয়। যখন ঘাসটা একটু বড় হয়ে যায় তখন কিন্তু গরুতে একটু কম খাই। গরুর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, এক্সট্রা দানাদার দেওয়া লাগে, ভিটামিন, মিনারেলস এইগুলা দেওয়া লাগে এবং গরুর দুধও কিন্তু কমে যায়। আবার গরু মোটা তাজাও কিন্তু হয় না। তো এইগুলার জন্যই কিন্তু আমি আসলে এই কথাটা বললাম যে, ঘাসটা উপযুক্ত সময়ে কাটবেন। আর যদি একটু তাড়াতাড়ি কেটে ফেলেন তাইলে যেই সমস্যার কথাগুলো বললাম, সেই সমস্যাগুলা কিন্তু হয়। যেমন দেখা যাচ্ছে যে আপনি খুব তাড়াতাড়ি কেটে ফেললেন, নিচে কিন্তু জংলি ঘাস হয়। ওই জংলি ঘাসে কিন্তু এই ঘাস ঢেকে ফেলবে। আর তখন যখন এই পানি-টানি পড়বে, বৃষ্টি-টিষ্টি হবে, ওই পানিতে কিন্তু গরম ধরে ঘাস কিন্তু নষ্ট হয়ে যায়। অনেক ঘাস কিন্তু পচে যায়। আমার এই জায়গায় কিন্তু ১ম অবস্থায় আমি এত বুঝতাম না। তখন কিন্তু আমার আ ঝাড়কে ঝাড় কিন্তু ঘাস মারা যেত। আমরা যেইভাবে ঘাস লাগাবো সেটা কিন্তু আসলে কোনো বিজ্ঞানসম্মত উপায় নাই। আমরা আমাদের নিজেদের মতো করে ঘাস লাগাবো। কারণ হচ্ছে যেই জমিটায় আপনারা এখন ঘাস দেখছেন, এই জমিটায় কিন্তু আমরা ১ম বারই পুরা ঘাস লাগিয়ে এলাম না। তার কারণ হচ্ছে আমরা পুরা ঘাসের কাটিং পেয়ে এলাম না। সেজন্যে আসলে আমরা পুরা জমি ঘাস লাগাতে পারিনি। পরবর্তীতে যখন আমরা পুরো জমিতে ঘাস লাগাই, তখন কিন্তু আমরা নিজেরা কাটিং তৈরি করে এলাম। কাটিং তৈরি করার পরে কিন্তু যখন আমরা ওই জমিতে ঘাস লাগাবো, তখন কিন্তু মানে লেবার খরচ অনেক বেশি পড়ে যাচ্ছিল। ওইজন্য আমরা আমাদের মতো করে লাগিয়ে এলাম। আলহামদুলিল্লাহ আমরা সফল হয়ে এলাম। আমি আজকে মূলত যাদের জন্যে ভিডিওটা বানাচ্ছি, তারা হচ্ছে যাদের ঘাসের জমি আছে, পর্যাপ্ত পরিমাণে কাটিং আছে, মানে কাটিং কেনা লাগছে না, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা বানানো। তার কারণ হচ্ছে আমি যেইভাবে কাটিংটা লাগাচ্ছি, এভাবে কিন্তু অনেক কাটিং নষ্ট হয়। যেমন ধরেন আমরা লাগাচ্ছি যেইভাবে আ ১০ কাঠা জমির মানে ১ বিঘা জমির কাটিং দিয়ে আমরা কিন্তু ১০ কাঠা জমি লাগাচ্ছি। আর যারা কাটিং কিনে লাগাবেন তারা কিন্তু যেইভাবে মানে মাপ দেওয়া আছে সেইভাবেই কিন্তু আপনারা লাগাবেন। দেখতে পারছেন দর্শক আমি আসলে কাটিং যাদের দিয়ে লাগাচ্ছি তারা কিন্তু একজনও মুনিশ নাই। সবগুলাই কেউ আমার ভাস্তে হয়, কেউ ছোট ভাই হয় মানে সব পরিচিত ছোট ভাই, ভাস্তে এদের দিয়েই কিন্তু লাগাচ্ছি। তো ওরা কিন্তু আসলে পড়াশোনা করে। পড়াশোনার পাশাপাশি মানে আমি বলেছিলাম, আমার কথা না করতে পারেনি। ঐজন্যই কিন্তু ওরা এসেছে। দেখতেই পারছেন দর্শক ওরা কি সুন্দর করে লাগাচ্ছে। এভাবে লাগালে কিন্তু মানে ঘাসের যেই ২ টা গেরো থাকে, আমার ঘাসের কিন্তু ৪ টা, ৫ টা, ১০ টা গেরো আছে। যেকোনো একটা গেরো যদি মাটির সাথে ঠেকে থাকে, সেই গেরোটা থেকে কিন্তু শেকড় বার হবে। আর প্রতিটা গেরোর গোড়া থেকে কিন্তু একটা করে গাছ বের হবে। যখন গাছ বের হবে তখন গাছ বের হওয়ার আগে কিন্তু শেকড় বের হবে। আর শেকড়টা বের হয়ে কিন্তু মাটি পাবে। এতে করে আমরা মানে মাটির নিচ দিয়ে দিলে পরেও যেরকম ফলন পাতাম, সেরকমই ফলন পাবো। এইভাবে লাগিয়ে কিন্তু আমার লেবার খরচ খুবই কম লেগেছে। আমার শুধু ৳১৫০০ র লেবার খরচ দিয়ে হয়ে গিয়েছে। আর যদি আমি মানে লেবার দিয়ে লাগাতাম মাটি খুঁড়ে তাইলে কিন্তু আমার ৩ থেকে ৳৪,০০০ লেবার খরচ লাগতো। এবার আপনারা বোঝেন যে আমার কত টাকা সেভ হয়েছে। তা আমি এই টাকাটা সেভ করার জন্যই কিন্তু আমি এইভাবে লাগিয়েছি।
আরেকটা জিনিস দর্শক, আমি এখন লাগাচ্ছি, এখন কিন্তু আষাঢ় মাস। আপনারা কিন্তু কখনোই চৈত মাসের দিকে এইভাবে লাগাবেন না, তখন কিন্তু বৃষ্টি হয় না, প্রচণ্ড রোদ থাকে। আর এখন কিন্তু সকালে বৃষ্টি না হলেও কিন্তু দুপুরে বৃষ্টি হচ্ছে। আর আমরা যখন ঘাসটা লাগাই তখন কিন্তু প্রচণ্ড রোদ পড়ে, মানে আমাদের কিন্তু সবারই খুব কষ্ট হয়ে গেল ঘাসটা লাগাতে গিয়ে। আর একটা জিনিস দেখতে পাচ্ছেন দর্শক, আমরা কিন্তু ঘাসটা মাটির উপর রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে কিন্তু মাঝখান সোজা একটু মাটি দিয়ে দিচ্ছি, যাতে করে আমাদের ঘাসটা মরে না যায়। আর একটা জিনিস দর্শক, আমরা ঘাসটা লাগিয়ে বাসায় চলে যাওয়ার পরেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়, আমাদের জমিতে কিন্তু পানি বেঁধে যায়। আমাদের আর নতুন করে পানি দেওয়া দরকার হয়নি। আর এই ঘাসটা কিন্তু আপনারা আরেকটা উপায়ে লাগাতে পারেন, সেটা হচ্ছে যে জমিতে চাষ করে পানি পানি দিয়ে দেবেন। পানি দিয়ে জমি যখন কাদা হয়ে যাবে তখন কিন্তু হাত দিয়ে একটুক্ষণ চাপ দিলেই কিন্তু চলে যাবে। আর এই ঘাসটা লাগানোর নিয়ম হচ্ছে, আমি যেটুকু পেয়েছি আরকি, ঘাসের ১ পিঠ কিন্তু বাইরে বের হয়ে থাকবে। মানে মাটির ভেতর দিয়ে দিলেই কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেকে কি করে ১ ইঞ্চি, ২ ইঞ্চি, ৩ ইঞ্চি এরকম মাটির ভেতর দিয়ে দেয়। যে যত নিচ থেকে বের হবে ঘাসটা তত শক্তিশালী হবে। কিন্তু যেই ঘাসটা বের হতে পারবে না সেটা কিন্তু মারা যাবে। এই বিষয়ে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আর আমি যেইভাবে লাগাচ্ছি এইভাবে কিন্তু ঘাস খুবই কম মারা যাবে। তার কারণ এখন আষাঢ় মাস চলছে। সকালে বৃষ্টি না হলেও দুপুরে বৃষ্টি হবে। একটানা যদি ১০ দিনও বৃষ্টি হয় তাও কিন্তু আমার ঘাস পচে যাবে না। কারণ আমাদের এই জায়গাটা কিন্তু উঁচু জায়গা, আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম। দেখতে পারছেন দর্শক আমি কিভাবে লাগাচ্ছি? আরেকটা জিনিস দর্শক, এভাবে লাগালে কিন্তু ঘাসগুলা ১ সপ্তাহ ১৫ দিনের ভিতরেই কিন্তু ঘাসগুলা এইরকম হবে। কারণ আমাদের এই জমির পাশেই কিন্তু এক বড় ভাইয়া লাগিয়েছে এইভাবে। আর আমি তো আপনাদের ভিডিওয় বলেছিলাম যে আমি আগে একবার লাগিয়েছিলাম এইভাবে। আমি কিন্তু সেইভাবে লাগিয়ে খুব ভালো ফলন পেয়েছি। আরেকটা জিনিস দর্শক, আমাদের লাইনটা দিয়েছি আমরা কিন্তু ১.৫ হাত, মানে ১.৫ হাত চওড়া, আর লম্বায় কিন্তু একটার পর একটা এভাবে লাগিয়েছি। কারণ লম্বায় ঘন হলেও আরে ঠিক আছে আমাদের, যাতে আমরা পরবর্তীতে জমিতে কোপাতে পারি। তো যাই হোক দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।